আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ছে শত শত বসতঘর ও নানা স্থাপনা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের সদস্যরা, পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। আজ বেলা 1:15টার দিকে উপজেলার কুতুপালং এলাকাস্থ লম্বাশিয়া 1 ওয়েস্ট ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসাইন। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের বরাতে ওসি আরিফ হোসাইন বলেন, দুপুরে ক্যাম্পের একটি বসতঘরে আকস্মিক আগুন লেগে যায়। এতে আগুন ক্যাম্পটির আশপাশের বসতঘর সহ অন্যান্য স্থাপনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে সেখানে যোগ হয়েছে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও 3টি ইউনিট। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। বেলা 2:30টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগামীকাল থেকে 24শে জানুয়ারি পর্যন্ত কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের রেজুখালীর সেতু দিয়ে প্রতিদিন 8 ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত সেতুটি মেরামত কাজের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। এ সময়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়ে কক্সবাজার সৌজের নির্বাহী প্রকৌশলী রোকনউদ্দিন খালেদ চৌধুরী জানান, প্রায় 3 দশক আগে কক্সবাজার টেকনাফ সমুদ্র তীরবর্তী মেরিন ড্রাইভ সড়কে রামু উখিয়ার রেজু নদীর উপর নির্মিত 1 লেনের বেইলি ব্রিজটি সম্প্রতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি জানান, দ্রুত সেতুটি সংস্কার না করলে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকায় জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এই ব্রিজের অদূরে আরেকটি 4 লেনের গার্ডার ব্রিজের নির্মাণ কাজও প্রায় 2/3 সম্পন্ন করা হয়েছে। কক্সবাজার সমুদ্র উপকূলে চলতি প্রজনন মৌসুমে ডিম পাড়তে সামুদ্রিক কচ্ছপ আসতে শুরু করেছে। মৌসুম শুরুর প্রায় 1.5 মাস পর এবছর অলিভ রিডলি বা জলপাই রঙের কচ্ছপ সেন্ট মার্টিন ও শাহপুরের দ্বীপ সৈকতে ডিম পেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। গত বছর 10 নভেম্বর সেন্ট মার্টিনের শিলবুনিয়া এলাকায় প্রথম ডিম দিয়েছিল অলিভ রিডলি। পরিবেশ অধিদপ্তর ও নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট নেকম জানিয়েছে, গত শুক্রবার রাতে শাহপুরের দ্বীপ সৈকতে একটি মা কচ্ছপ 120টি ডিম পেড়েছে। পরদিন সেন্ট মার্টিন দ্বীপের শিলবুনিয়ায় 105টি ডিম দেয় একটি মা কচ্ছপ। একই দিন সৈকতে রোববার ভোর রাতে আরও একটি কচ্ছপ 144টি ডিম দিয়ে সাগরে ফিরে যায়। সেন্ট মার্টিন দ্বীপ কচ্ছপের ডিম পাড়ার প্রথম পছন্দের স্থান বলে জানিয়েছেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আউসাফুল ইসলাম। তিনি জানান, দ্বীপটির প্রতিকূল পরিস্থিতির কারণে দিন দিন কচ্ছপ আসা কমেছে। দ্বীপের সৈকতে শত শত কুকুরের উপদ্রব, রিসোর্টের লাইটিং এবং পর্যটকদের হইহুল্লোড়ের কারণে কচ্ছপগুলো সহজে বালুচরে উঠতে পারছে না। কচ্ছপের ডিম সংগ্রহ ও হ্যাচারিতে ডিম ফুটিয়ে সাগরে অবমুক্ত করার কাজে জড়িত নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট নেকমের কক্সবাজারের ব্যবস্থাপক আব্দুল কাইম বলেন, গত মৌসুমে উপকূলে ডিম পাড়তে এসে প্রচুর সংখ্যক কচ্ছপের মৃত্যু হয়েছিল। সেই সাথে সংগ্রহ করা প্রায় 30,000 ডিমের বাচ্চা প্রাকৃতিক হ্যাচারিতে ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হয়। চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেফতার করেছে। গত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অপরাধীরা হলেন মোহাম্মদ জালাল আকবর, মোহাম্মদ হামিদ হোসেন, আবদুল্লাহ আল, মোহাম্মদ রাকিব, শামসুল আলম, জনুয়ারা বেগম, মোহাম্মদ ফিরোজ ও নুরুল আফসার। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, পুলিশের কয়েকটি দল চকরিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি, ছিনতাই ও মারামারি সহ বিভিন্ন অভিযোগে এসব পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কবাণী নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 18 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 27 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 5টা 51 মিনিটে, চলবে রাত 12টা 17 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 12টা 17 মিনিটে, চলবে রাত 5টা
43 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 5:43 চলবে আগামীকাল দুপুর 12:21 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25